হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে যাচ্ছি মার্ভেলের চতুর্থ ও অন্যতম জনপ্রিয় মুভি থর, যেটি মুক্তি পেয়েছে 2011 সালে। কিন্তু এই মুভির সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো একজন দেবতা যাকে অহংকারের কারণে রাজ্য থেকে নির্বাসিত করা হয়, আর তার সবচেয়ে বড় শত্রু কোনো দানব নয়, তার নিজের ভাই লোকি। তাহলে শেষ পর্যন্ত থরের সাথে কি হলো চলুন দেখি। তবে যারা এখনো মার্বেলের আগের 3টি মুভি দেখে নাই, তাদের জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। তো আর বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে চলো আজকের ভিডিও শুরু করি। শুরুতেই আমরা দেখি একজন জেন ফস্টার নামের অ্যাস্ট্রোফিজিসিস্ট ও তার সহকর্মী ডার্সি আর তার মেন্টর ডক্টর এরিক সিলভিককে। তারা সবাই মিলে মেক্সিকোর মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে, কারণ তারা মহাকাশে একটি রহস্যময় শক্তি বা আলোর উৎস ডিটেক্ট করেছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কিছু দেখা যাচ্ছিল না। তাই এরিক একটু হতাশ হয়ে বলে, চলো আমরা ফিরে যাই, এখানে আর কিছুই হবে না। ঠিক সেই মুহূর্তেই আকাশের বুক চিরে এক বিশাল শক্তিশালী আলো মাটিতে নামতে থাকে। তারা দ্রুত সেই আলোর দিকে এগিয়ে যায়, আর ঠিক তখনই তাদের গাড়ি যেন হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খায়। এই জন্য তারা গাড়ি থেকে নেমে দেখে একজন মানুষ পড়ে আছে, আর এ লোকটাই হলো থর। এখান থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় এক অবিশ্বাস্য রাজ্য অ্যাসগার্ড। যারা মার্বেলের মুভি দেখে তারা জানে অ্যাসগার্ড কি, আর যারা জানে না তাদের জন্য সহজভাবে বলি, এই মুভিতে মূলত 9টি রাজ্য বা 9টি গ্রহকে দেখানো হয়েছে। এর মধ্যে থেকে 3টি গুরুত্বপূর্ণ হলো জুটুনাইম, যেখানে বরফের দানবদের রাজ্য, যাদের বলা হয় ফ্রস্ট জাইন্ট। দ্বিতীয় মিডগার্ড, মানে আমাদের পৃথিবী। তৃতীয় অ্যাসগার্ড, যেখানে অ্যাসগার্ডিয়ানরা বাস করে, যারা নিজেদের দেবতা বলে। তো অ্যাসগার্ডের রাজা ওডিন তার 2 ছেলে থর এবং লোকিকে গল্প শোনাচ্ছিল। ওডিন বলে, এক সময় ফ্রস্ট জাইন্ট পৃথিবীতে আক্রমণ করে, তারা মানুষদেরকে বরফে জমিয়ে হত্যা করতেছিল। যাদের বিরুদ্ধে মানুষ একা নয়, তাদের পাশে এসে দাঁড়ায় অ্যাসগার্ডের সৈন্যরা। ও ওডিন নিজে যুদ্ধ করে ফ্রস্ট জাইন্টদেরকে পরাজিত করে তাদের আবার জুটুনাইম পাঠিয়ে দেয়, এবং ওডিন তাদের শক্তির মূল উৎস ক্যাসকেড ছিনিয়ে নেয়। কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধের সময় ওডিন তার একটি চোখ হারায়। এই গল্প শুনে থর উত্তেজিত হয়ে বলে, আমি যখন রাজা হব, আমি সব ফ্রস্ট জাইন্টদেরকে মেরে ফেলবো। আর লোকিও হেসে বলে, আমিও রাজা হব। এই শুনে ওডিন গভীর কণ্ঠে বলে, তোমাদের মধ্যে যে কোনো একজনই রাজা হতে পারবে। এরপর আমরা দেখি থর এখন বড় হয়ে গিয়েছে, সে একজন শক্তিশালী যোদ্ধা, আর আজকে তার রাজ্যাভিষেকের দিন। পুরো অ্যাসগার্ড সাজানো, মানুষ উল্লাস করতেছে। কিন্তু ওডিন যখন থরকে রাজা হিসাবে ঘোষণা করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে অ্যাসগার্ডের নিরাপত্তা ভেঙে কিছু ফ্রস্ট জাইন্ট ঢুকে পড়ে। তারা এসেছে মূলত তাদের হারানো ওই শক্তির উৎস ক্যাসকেড ফিরিয়ে নিতে। কিন্তু ওডিন যখন এইসব বুঝতে পারে, সে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র চালু করে, ডিস্ট্রয়ারকে। এই ডিস্ট্রয়ার হচ্ছে অ্যাসগার্ডের সবচেয়ে ভয়ঙ্কর রক্ষক, যে নিমিষেই ফ্রস্ট জাইন্টদেরকে মেরে ফেলে। কিন্তু থর প্রচণ্ড রেগে যায়, কারণ তার চোখে এটা শুধু আক্রমণ নয়, এটা ছিল অ্যাসগার্ডের সম্মান নষ্ট করার চেষ্টা। থর ওডিনকে বলে, ওরা আমাদের অ্যাসগার্ডে ঢুকে আমাদের সম্মান নষ্ট করেছে, এখন যদি আমরা কিছু না করি তাহলে ওরা আবার ফিরে আসবে। এই শুনে ওডিন গভীর কণ্ঠে বলে, থর, একজন রাজা শুধু যুদ্ধ করতে জানে না, একজন রাজা শান্তি বজায় রাখতেও জানে। কিন্তু থর বলে, তাহলে আমি নিজেই যাব জুটুনাইম, গিয়ে ওদের শিক্ষা দিয়ে আসবো। ওডিন সাথে সাথে বলে, আমি তোমাকে এর অনুমতি দেব না। কিন্তু থরের মাথায় এখন শুধু ঘুরছে কিভাবে প্রতিশোধ নেওয়া যাবে। এরই মাঝে লোকি থরকে উস্কে দিয়ে বলে, প্রয়োজন হলে আমাদের বাবার বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে, না হলে ওরা আবার ফিরে আসবে।
এই শোনা মাত্রই থর তার বন্ধুদের এবং লোকিকে নিয়ে হাইমডালের সাহায্যে চালু করে বাইফ্রস্ট। এই বাইফ্রস্ট হচ্ছে এক মহাজাগতিক ব্রিজ, যার সাহায্যে 9টি জগতের মধ্যে খুব সহজেই যাওয়া আসা করা যায়। থর জুটুনাইম এসে ফ্রস্ট জাইনদের রাজা লাউফিকে বলে, তুমি অ্যাসগার্ডে আক্রমণ করলে কেন? তুমি কি যুদ্ধ চাও? লাউফি বলে, আমি আক্রমণ করিনি, তোমাদের মধ্যেই গাদ্দার রয়েছে। কিন্তু থর তার কোনো কথাই বিশ্বাস করে না। আবার লাউফি থরকে অপমান করে। ফলাফল, থর ও ফ্রস্ট জাইনদের মাঝে শুরু হয় এক বিশাল ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের মাঝেই লোকি বুঝতে পারে তার শরীরও ফ্রস্ট জাইনদের মতোই লীল। যাই হোক, থর শক্তিশালী হলেও তারা কিছুতেই ফ্রস্ট জাইনদের সাথে লড়াই করে পেরে উঠছিল না। তখন সেখানে ওডিন উপস্থিত হয়ে তাদের সবাইকে উদ্ধার করে আবার অ্যাসগার্ডে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু অ্যাসগার্ডে ফিরেই ওডিন থরের ওপর প্রচণ্ড রেগে বলে, আমার বারণ করা সত্ত্বেও তুমি কেন জুটুনাইম আক্রমণ করলে? তুমি রাজা হওয়ার যোগ্য নও। এর জবাবে থর বলে, আপনি বুড়ো এবং দুর্বল হয়ে গিয়েছেন, তাই শত্রুদের কিছুই বলেননি, কিন্তু আমি শত্রুদের আমাদের অপমান করতে দেব না। এই শুনে ওডিন একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। ওডিন থরকে বলে, তুমি আমার আদেশ অমান্য করে রাজ্যের সাথে গাদ্দারি করেছো, আমি তোমাকে রাজ্য থেকে বহিষ্কার করলাম। এই বলে ওডিন থরের কাছ থেকে তার সমস্ত দৈবিক ক্ষমতা ও তার হাতুড়ি কেড়ে নেয় এবং হাতুড়িতে একটি মন্ত্র বলে, যে এই হাতুড়ি তোলার যোগ্য হবে সেই থরের শক্তির অধিকারী হবে। এরপর ওডিন থর ও তার হাতুড়িকে অ্যাসগার্ড থেকে বের করে দিয়ে পাঠিয়ে দেয় পৃথিবীতে। এখান থেকে শুরু হয় বর্তমানের কাহিনী। জেন থরকে অসুস্থ ভেবে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তাররা থরকে পাগল ভাবছিল, কারণ থর বারবার বলছিল, আমি অ্যাসগার্ডের রাজা, তোমরা আমাকে ছেড়ে দাও। অন্যদিকে থরের হাতুড়ি যেখানে পড়েছিল সেখানে অনেক লোক ভিড় জমিয়ে থরের হাতুড়ি তোলার চেষ্টা করে, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়। তখন সেখানে শিল্ডের এজেন্ট কলসন চলে আসে, যাকে আমরা আয়রন ম্যান 2 এর পোস্ট ক্রেডিট সিনে দেখেছিলাম। এই দিকে জেন থরের আসল পরিচয় জানার জন্য তার সাথে একটি রেস্টুরেন্টে দেখা করে। এমন সময় থর কিছু লোকের কাছ থেকে শুনে মরুভূমির মাঝে কিছু একটা পড়েছে, যেটা কেউ তুলতে পারছে না। এই শুনে থর বুঝে যায় ওই জিনিসটা আসলে তার হাতুড়ি মিউনের। অপরদিকে অ্যাসগার্ডে লোকি ওডিনকে বলে, আমি আসলে কে? আমার শরীর ফ্রস্ট জাইনদের মতো কেন? ওডিন বলে, তুমি হচ্ছ ফ্রস্ট জাইনদের রাজা লাউফির ছেলে, যাকে আমি যুদ্ধের সময় তুলে নিয়ে এসেছিলাম। লোকি বলে, আমি বুঝে গিয়েছি আপনি কেন সব সময় থরকে বাহবা দেন, কারণ ওই আপনার উত্তরাধিকার। আপনি তো শুধু আমাকে যুদ্ধ থামানোর জন্য ব্যবহার করতে চাইছিলেন। এই শুনে ওডিন অনেক কষ্ট পায় এবং সে গভীর নিদ্রায় চলে যায়, যাকে বলা হয় ওডিন স্লিপ, যেখানে ওডিন তার শক্তি রিসার্চ করে। তবে এখন যেহেতু থর নেই, ওডিনও স্লিপে, তাই লোকি হয় অ্যাসগার্ডের রাজা। এই দিকে পৃথিবীতে থর জেনকে বলে, তুমি আমার হাতুড়ি মিউনির খুঁজতে সাহায্য করবে কি? প্রথম দিকে জেন মানা করে, কিন্তু যখন শিল্ডের লোকেরা জেনের সমস্ত রিসার্চের জিনিসপত্র নিয়ে যায়, তখন সে থরকে সাহায্য করতে রাজি হয়, কারণ থরই এখন একমাত্র তার রিসার্চের প্রমাণ। এই জন্য জেন থরকে তার হাতুড়ির কাছে নিয়ে যায়, যেখানে গিয়ে থর দেখে শিল্ডের লোকেরা তার হাতুড়ি ঘিরে রিসার্চ করছে। তবুও থর শিল্ডের লোকেদের সাথে লড়াই করে তার হাতুড়ির কাছে যায়। এখানে আমরা ছোট একটা ক্যামিউ দেখি, একজন লোক ওপরে তীর নিয়ে দাঁড়িয়ে আছে। এটাই হলো ভবিষ্যতের অ্যাভেঞ্জারের সদস্য হোকাই। যাই হোক, থর হাতুড়ি তোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ সে এখনো যোগ্য হয়নি। এই দেখে থর অনেক ভেঙে পড়ে, আর শিল্ডের লোকেরা থরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। এরই মাঝে লোকি থরের সাথে দেখা করে বলে, তোমাকে অ্যাসগার্ড থেকে বের করে দেওয়ার শখ আমাদের পিতা সহ্য করতে পারেনি, সে মারা গিয়েছে।
তাই আমাদের মা তোমাকে অ্যাসগার্ডে ফিরতে নিষেধ করেছে। লোকি এসব বলছে কারণ সে চায় থর আর অ্যাসগার্ডে না ফেরে, যাতে সে অ্যাসগার্ডের রাজা হয়ে থাকতে পারে। এরপর দেখা যায় এরিক সিলভিক একটি নকল কার্ডের পরিচয় দিয়ে থরকে শিল্ডের কাছ থেকে উদ্ধার করে। ওইদিকে অ্যাসগার্ডে থরের বন্ধুরা হাইমডালের সাহায্যে পৃথিবীতে আসে থরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। এই দেখে লোকি ওডিনের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ডিস্ট্রয়ারকে পৃথিবীতে পাঠিয়ে দেয় থরকে মারার জন্য, এবং নিজে জুটুনহাইম গিয়ে লাউফিকে বলে, আমি তোমাদের অ্যাসগার্ডে নিয়ে যাব, তোমরা ওডিনকে মেরে ফেলবে। এই দিকে থরের বন্ধুরা তার সাথে দেখা করে, যাদের কাছ থেকে থর জানতে পারে লোকি তাকে মিথ্যা কথা বলেছে। ঠিক সেই টাইমে ডিস্ট্রয়ার সেখানে এসে সব কিছু ধ্বংস করতে শুরু করে, যাকে থরের বন্ধুরা আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। ঠিক তখন থর বুঝতে পারে এটা শুধু যুদ্ধ না, এটা মানুষের জীবন বাঁচানোর প্রশ্ন। থর ডিস্ট্রয়ারের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে মারো কিন্তু ওদের ছেড়ে দাও। ডিস্ট্রয়ার থরকে গুরুতরভাবে আঘাত করে, কিন্তু থর অন্যের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, আর এই পরিবর্তনের কারণেই থর যোগ্য হয়ে যায়। ঠিক তখনই থরের হাতুড়ি মিউনির নিজে থেকেই উড়ে থরের হাতে চলে আসে। থর আবার নিজের শক্তি ফিরে পায় এবং নিমিষের মধ্যেই ডিস্ট্রয়ারকে ধ্বংস করে ফেলে। ওইদিকে অ্যাসগার্ডে লোকি ফ্রস্ট জাইন্টদের রাজা লাউফিকে নিয়ে আসে ওডিনকে মারার জন্য, কিন্তু লাউফি যখন ওডিনকে মারতে যাবে ঠিক তখনই লোকি লাউফিকেই মেরে ফেলে। আসলে লোকি আগে থেকেই প্ল্যান করেছে লাউফি এবং পুরো জুটুনাইম ধ্বংস করে দিয়ে নিজেকে একজন সত্যিকারের রাজা হিসাবে প্রমাণ করবে। কিন্তু ততক্ষণে হাইমডাল বাইফ্রস্টের সাহায্যে থরকে অ্যাসগার্ডে নিয়ে আসে। থর অ্যাসগার্ডে এসেই লোকির সাথে দেখা করে বলে, তুমি এমন কেন করছো? লোকি বলে, আমি সব সময় দ্বিতীয় ছিলাম তোমার ছায়ায়, আজকে আমি নিজেকে প্রমাণ করব। এই বলে লোকি বাইফ্রস্ট ব্যবহার করে ফ্রস্ট জাইন্টদের রাজ্য জুটুনাইম ধ্বংস করতে শুরু করে। থর লোকিকে থামানোর জন্য তার সাথে লড়াই শুরু করে, কিন্তু থর বুঝে যায় লড়াই করে লাভ নেই। জুটুনহাইম বাঁচাতে হলে বাইফ্রস্ট ধ্বংস করতে হবে, কিন্তু থর যদি বাইফ্রস্ট ভেঙে ফেলে তাহলে সে আর কোনো দিনও তার ভালোবাসার মানুষ জেন ফস্টারের সাথে দেখা করতে পারবে না। তবুও থর নিজের দায়িত্বকে আগে রেখে তার হাতুড়ি দিয়ে বাইফ্রস্টের ব্রিজ ধ্বংস করে দেয়, ফলে জুটুনহাইম বেঁচে যায়। তবে ব্রিজ ভেঙে যাওয়ার কারণে লোকি এবং থর নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ওডিন থরের হাত ধরে আর লোকি থরকে ধরে, কিন্তু লোকি বলে, আমি যা ভুল করেছি তা কখনোই ঠিক করতে পারবো না। এই বলে লোকি নিজে থেকেই থরকে ছেড়ে দিয়ে মহাকাশে মিলিয়ে যায়, মানে লোকি মারা গিয়েছে। এইসবের পর ওডিন থরকে বলে, তুমি আজকে প্রমাণ করে দিয়েছো তুমি রাজা হওয়ার যোগ্য। কিন্তু থর বলে, আমি এখন রাজা হতে চাই না। থর এখন শুধু জেনের কথা ভাবছে, কারণ সে পৃথিবী থেকে আসার আগে জেনকে কথা দিয়েছিল সে অবশ্যই তার কাছে ফিরে যাবে। কিন্তু এখন অ্যাসগার্ড থেকে পৃথিবীতে যাওয়ার রাস্তা বন্ধ, তাই থর আকাশের দিকে তাকিয়ে জেনকে বলে, আমাকে মাফ করে দিও। এই দিকে পৃথিবীতে জেন ও থরকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি নিক ফিউরি হাজির হয়ে এরিক সিলভিককে বলে, আমাদের এমন একটা জিনিস দরকার যা পৃথিবীকে ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত করবে। তারপর নিক ফিউরি একটা রহস্যময় কিউব দেখায়, যেটা হচ্ছে টেসারেট। কিন্তু এখানে সিলভিকের পাশে দাঁড়িয়ে আছে লোকি, যে মারা যায়নি, এখনো বেঁচে আছে এবং সিলভিককে নিয়ন্ত্রণ করছে। মূলত এখান থেকেই শুরু হয় অ্যাভেঞ্জারের আসল প্ল্যান। তাই পরে মুভিতে আমরা দেখতে যাচ্ছি এমসিইউ এর আরেকটি বড় টার্নিং পয়েন্ট, ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর মার্ভেলের সিরিজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
এবং কমেন্ট করে বলো তোমাদের কাছে থর নাকি লোকি কে বেশি ইন্টারেস্টিং লাগে। তো দেখা হবে পরের ভিডিওতে, আজকের জন্য বাই।